আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে এই বস টেবিলটা কীভাবে ফিটিং করতে হয় এটা অলরেডি ফিটিং করা আছে। তারপরে এটার হচ্ছে যে ফিটিংস কীভাবে করতে হয় এটা আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টে এই একটা ক্যাবিনেট, এটা রাইট সাইডে থাকে। এই একটা ক্যাবিনেট, এটা লেফট সাইডে থাকে। এই ক্যাবিনেটগুলো এইখানে দেখেন নাম্বারিং করা আছে সবগুলো। হ্যাঁ, এই নাম্বারে মিলাতে হবে। এখন এই ক্যাবিনেটগুলো সর্বপ্রথম আগে এই অংশটা অ্যাড করে নিতে হবে। এটা ছিদ্র আছে নিচ দিক দিয়ে, হ্যাঁ নিচ দিক দিয়ে ছিদ্র আছে, এই যে এদিক দিয়ে ছিদ্র আছে। এখান থেকে স্ক্রু মারলে এটা অ্যাড হয়ে যাবে সেম অ্যাজ ইট ইজ। ওইটার ওই পাশে ছিদ্র আছে, এটা স্ক্রু মারলে অ্যাড হয়ে যাবে। এরপর সেকেন্ড কাজ হচ্ছে যে এই মেটাল বারটা অ্যাড করা। এই মেটাল বারটাই দেখেন এই পাশ থেকে দেখা যাচ্ছে, এই যে অ্যাড করা আছে। ওই সামনে একটা মেটাল বার আছে, ওই যে সামনে একটা মেটাল বার, ওটাও এখানে অ্যাড করা আছে। এই যে এই বারটা হ্যাঁ অ্যাড করার পরে এই এই স্ট্রাকচারটা দাঁড়ায় গেল। এরপর আপনার এই যে এই প্যানেলটা আছে সামনের দিকে, প্যানেলটা এই যে এলক্লাম দিয়ে সেট করা হয়, এই যে এলক্লাম দিয়ে সেট করা হয়। দেন আপনার এই টপটা আছে, টেবিল টপ, মূল যে টপটা, এই টপটা এই যে স্ক্রু করা আছে দেখেন, এই দেখেন এরকম কাম দেওয়া আছে। ওই যে ওই পাশে ভিতরে এলক্লাম দেওয়া আছে, এই পাশে এটার সাথে এলক্লাম দেওয়া আছে, এই পাশে এলক্লাম দেওয়া আছে। এরকমভাবে সেটিং করলেই জিনিসটা একদম অ্যাজ ইট ইজ এরকম হয়ে যাবে। কারণ আমরা এখানে ফ্যাক্টরিতে একবার এখানে সেটিং করেছি, তো একবার যেহেতু সেটিং করা আছে জাস্ট ওইভাবে সেটিংটা করলেই হয়ে যাবে। আমি যেভাবে দেখালাম একদম অ্যাজ ইট ইজ যেটা দেখতে পাচ্ছেন এটা হয়ে যাবে। ধন্যবাদ।